অত্যন্ত গোছালো চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, যার কথা শোনার জন্য আমরা বসে আছি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর ২ সংসদীয় আসনের সম্মানিত এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, ইসলামী চিন্তাবিদ জনাব মাহমুদ হোসেন স্যার, অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবিহি আজমাইন। শোনা যায় শোনেন না, মাইক লাগবে, ঠিক আছে, পিছনে শোনা যায় না? আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত জামাতের দায়িত্বশীল বৃন্দ এবং আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কষ্ট বেশি, আমরা চলে আসলে আমাদের ঘরগুলো লোকজন আছে, আপনারা চলে আসলে অনেক সমস্যা হয়, বাচ্চাদের সমস্যা, শ্বশুর শাশুড়ির সমস্যা, এমনকি হাজবেন্ডেরও সমস্যা হয়। আপনাদের দায় দায়িত্ব আমাদের থেকে বেশি অবগত, ঘরের দায়িত্ব আপনারা অনেকক্ষণ ধরে আছেন, আমরাও আপনাদের এলাকায় সকাল থেকে আছি। তো আমরা একটা বার্তা নিয়ে এসেছি, সেটা হলো যে আমরা রাষ্ট্রের ভালোর জন্য আমরা নেতৃত্বের পরিবর্তন করতে চাই, সমাজের ভালোর জন্য নেতৃত্বের পরিবর্তন করতে চাই, এটা হলো আমাদের মূল। এখন এটা করা কি আমাদের জন্য খুব জরুরি, নাকি এটা না করলেও চলে? এটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ, কঠিনতম কাজ, জটিলতম কাজ, সবচেয়ে সময় সাপেক্ষ কাজ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সবগুলো আমরা জেনে শুনেই এসেছি। কারণ যদি শুধু জায়নামাজে বসে থেকে তেলাওয়াতে মশগুল থেকে আল্লাহর জান্নাত পাওয়া যেত, এটা যদি আমাদের সমঝ হতো, আমাদের বুঝ হতো, আমাদের আকীদা হতো, তাহলে আমরা সেটাই করি। আমার চেম্বারে যেতেন, আমি শরীয়তপুরে একটু যদি ফ্রি দেখে দিতাম, আপনিও খুশি থাকতেন, আমিও খুশি থাকতাম। আমার তো আপনাদের এখানে এসে আপনাদেরও কষ্ট করার দরকার ছিল না, আমারও কষ্ট করার দরকার। কিন্তু আমরা জেনেছি যে এই পরিবর্তনের কাজটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এই কাজটা করতেই হয়। এখন আমরা তো আমাদের ফরম্যাটে করছি, আপনাদের জন্য আমার কিছু পরামর্শ আছে, কিছু দাবি আছে। পরামর্শটুকু এক নম্বর হলো যে যাই করেন আগে হাজব্যান্ডকে ঠিক রাখবেন, ওনার অনুমতি সাপেক্ষ করবেন। উনি বেশি ঝামেলা করলে এই যে যারা আছেন ইনাদেরকে বলবেন, ওনার সাথে কন্ট্যাক্ট করবে, বোঝানোর চেষ্টা করবে, আমাকে টেলিফোনে লাগবে। 2 নম্বর হলো ইনারা আছেন আমাদের জেলা দায়িত্বশীল, ওনাদের সাহায্য নেব। 2 নম্বর হলো শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, সবার দিকে আসলে মিনিমাম যতটুকু না করলেই না, ততটুকু কেয়ারিং কিন্তু করতে হবে। এটা না করে ভোট চেয়ে বেড়ানো, জামাত ইসলামী করা, এটা কিন্তু ঠিক হবে না। ফাঁকে ফাঁকে আপনি যতটুকু সময় পাবেন ততটুকু করবেন। আপনি যদি সবগুলো রক্ষা করেন, দেখবেন যে আপনি আপনার শাশুড়ির খেদমত ঠিক মতো করলে দেবর ননদের কাছে এমনিতেই ইসলামের মেসেজ, আপনার আন্দোলনের মেসেজ, আপনার সমাজ পরিবর্তনের বার্তা, এটা তাদের হৃদয়ে পৌঁছে যাবে। এটার জন্য কোনো পুশ করতে হবে, এটার জন্য অন্য কিছু করতে হবে, এটা হৃদয়ের বিষয়। আমরা তো আসলে মানুষের মনের পরিবর্তন চাই, তাই না? ইয়া মুখাল্লিবুল কুলুব সাব্বাত কুলুবানা, আমরা সেটা চাই, মানুষের হৃদয়ের পরিবর্তন চাই। হৃদয়ের পরিবর্তন হলে আমলের পরিবর্তন। যার হৃদয়ে দাড়ি গজিয়ে যায় তার মুখেও দাড়ি হবে। আর হৃদয় যদি ঠিক না হয় কোনো কিছু ঠিক হবে না, হলেও ওটা ভঙ্গ, ওটা ভণ্ডামি, ওটা ফেক। এই জন্য মানুষের হৃদয়ে পৌঁছার সর্বোত্তম উপায়টা হলো মানুষকে যথাযথ সম্মান করা, মানুষকে ভালোবাসা। সেটা শুরু করবে নিজের হাজব্যান্ড, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের দেবর ননদ, ওনাদের দিয়ে শুরু করবে। নিজের ভাই বোনকে তো করবেনি, ছেলে মেয়েকে তো করবেনি মা হিসাবে, কিন্তু যেখানে আমাদের গ্যাপ হয়ে যায় সেটা পূরণ করবে। এবং সবচেয়ে বড় অস্ত্র হলো ভালোবাসা, সবচেয়ে বড় অস্ত্র হলো সম্মান। আপনি যদি যার যেটা পাওনা তার ন্যূনতম যতটুকু মিনিমাম না দিলেই না, ততটুকু বেশি দিলে তো আরো ভালো, একটু দেওয়ার চেষ্টা করেন। আর একটা কথার মধ্যে, কাজের মধ্যে একটু বলে ফেলেন
যে আপনারা সমাজের পরিবর্তন চান, জামাত ইসলামী করতে চান এবং জামাতের মাধ্যমে মহিলাদের পরিবর্তন চান, সমাজের পরিবর্তন চান, ডক্টর মাহমুদ হোসেনের জন্য ভোট চান, যেতে থাকে। কিন্তু এই কাজগুলো আপনাদেরকে যথাযথ নজর দিতে হবে। আমি এরপরে যেটা বলবো সেটা হলো যে আসলে এই পথের একটা মরা পাতাও খালি আপনি যদি বলেন যে পাতাটা সরে যায়, আমি দোয়া করি জানি না, যে বসে 2 ঘন্টা দোয়া করলে যে আমার ঘরের পিছনে কিছু ময়লা জমে আছে ওগুলো সরে যায়, সরবে জীবনে সরবে বলেন তো? জি না। পীরে কামের হলেও সরবে। পীর সাহেবের বেটাও পরে থাকলে 10 বছরে ম্যাট্রিক পাস করবে, পীর সাহেবের বেটাকেও 16 বছর 17 বছর দিতে হবে। মানে পীরের বেটা বলে 10 বছরে পাস করে ফেলে না। কথা বুঝতে পারছেন? প্রতিটি জায়গায় ইফোর্ট দিতে হয়, পরিশ্রম করতে হয়। আপনি ঘরের পিছনের ময়লা সরাতে পারবেন না দোয়া দিয়ে, তাহলে সমাজের ময়লা কি করে সরাবেন? রাষ্ট্রের ময়লা কি করে পরিষ্কার করবেন যদি আপনি পরিশ্রম না করেন? এই পরিশ্রম করতে গেলেই আপনাদের দুপুরের ঘুম একটু কমাতে হবে, রাতের ঘুম একটু কমবে, মানে নিজের কমফোর্ট জোন, নিজের আরাম আয়েসটা স্যাক্রিফাইস করতে হবে। ধরেন আমরা যদি সফরে না আসতাম, আমরা আরাম করে ঘুমাতে পারতাম, বেশি কিছু ছেড়ে আরামে থাকতে পারতাম। সফরে আসার কারণে আমরা ঘরমাক্ত হচ্ছি, কিন্তু আমরা নিশ্চিত জানি আমাদের পায়ে আমাদের কদমের যে ধুলাবালি লেগেছে এগুলো কালকে আমাদের কদমগুলোকে, আমাদের পা গুলোকে দুজকের আগুন থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ওই যে গ্যারান্টি। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি ইসলামী বিপ্লব চান, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন চান, তাহলে আপনার প্রতি ফোঁটা ঘামের আপনি মূল্য পাবেন ইনশাআল্লাহ। এবং আপনার যেই পা, যে শরীর ধুলিমলিন হয়েছে সেটাকে দুজকের আগুনে দিতে আল্লাহ পাক এটা কখনই পাবে, আল্লাহর রাসূলের ওয়াদা এটা সম্ভব। সুতরাং আপনি পরিশ্রমী হবেন, আর কোনো বুদ্ধি নাই, আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনাকে আপনার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। 2 নাম্বার আপনাকে পরিশ্রমী হতে হবে। 3 নাম্বার আপনি যা বলেন অন্তত সেটুকু নিজের আমলে করতে থাকতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা কেন বলো যা নিজেরা করো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধের বিষয় যে তোমরা যা বলবে তা করবে। আল্লাহ পাক সূরা সফের প্রথম 4টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যা বলবে তা করবে। সুতরাং আপনার বিবেক এবং আপনার কথা অনুযায়ী যেন আপনার আমলটা ঠিক হয়। আমি এর বেশি কথা বলতে চাই না, একদিনে এর বেশি কথা বলা ঠিক হবে না। আপনারা এখন থেকে আপনারা ইনশাআল্লাহ সকলে জামাতের কর্মী তো নাকি? সকলে 70 বছর কর্মী তো? আসতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কর্মী হয়ে যান। কাজ করলেই তো কর্মী, রিপোর্ট রাখতে হবে, এটা করতে হবে, সেটা করেন, কিন্তু কাজ করলেই কর্মী। আপনি কর্মী হয়ে যান। পরে আমার কথা পরে দিবেন, কাজ করলেই কর্মী। আপনারা কাজ শুরু করেন। ওই যে আপনাদের পায়ের মধ্যে ধুলি লাগান, আপনাদের শরীরের ঘাম ঝরুক, আপনারা রাতের আসরে যে আল্লাহর কাছে ধর্ণা দেন, দেশের কল্যাণের জন্য, আপনার পরিবারের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে ধর্ণা দেন। আপনাদের চোখের পানি আপনাদের গুনাহ খাতা মিটিয়ে দিবে, আখিরাতে আপনাদেরকে সফল করে দিবে। দুনিয়ার জীবনেও এই অসুযোগের কারণে আমরা সফল হব ইনশাআল্লাহ। আমি এই 3টা কথা বলে আমার কথা শেষ করছি। সর্বশেষ আল্লাহ আমার বিশেষ হলো জামাত ইসলামের ওকল উনি এসেছিলেন, আমরা নিয়ে আসবো। আর আমার একটু ব্যক্তি পরিচয় দিই, আমি আপনাদেরই একজন। আমার বাড়ি নদীর ওই পারে সখীপুরের চরভাগা ইউনিয়নে, আমরা বকাউল ফ্যামিলি। আমি নিজেও বসা শুরু করেছি। তো আমার কার্ড নেবেন, আমার লিফলেটটা বিলি করবেন। আমার লিফলেটগুলো যারা শিক্ষিত মা বোনেরা আছেন তারা পড়বে। আমি আশা করি সবাই শিক্ষিত, সবাই একটু পড়বে, পড়ে সে অনুযায়ী মানুষকে বুঝাবেন। ইনশাআল্লাহ আমরা সফল করব। সালাম। এই এলাকার মানুষের একটা দাবি হলো আপনি ডক্টর, আবার আপনার আশেপাশে যারা আছে অনেকে ডাক্তার, শুনছি ম্যাডামও নাকি ডক্টর। আপনি যদি আমাদের একটু ফ্রি মেডিকেল টিম, আপনার পুরো টিম নিয়ে যদি এখানে একটু সেবাটা দেন। আমরা 5 ভাই 2 বোন, আমি সবার বড়, তারপরে আমার একটা ভাই আছে, আমরা 4 নম্বর, 5 নম্বর তো সুন্দর ছিল, এখন আরো বড় ভাই ঠিক আছে। আর বড়টা আমার 5 ভাইয়ের পরে 2 বোন,
ও আমেরিকায় থাকে, ওরা ওখানে ভালো আছে, ওর 2 ছেলে মেয়ে ভালো আছে, ওরা লেখাপড়া ইউনিভার্সিটি। আর একদম ছোটটা, তার হাজব্যান্ড প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বলে থাকে, একজন পিএইচডি হোল্ডার একটা ছেলে। আলহামদুলিল্লাহ ওরও 3 ছেলে, ইউনিভার্সিটিতে পড়ে, বড়টা, বাকিগুলো লাইনে আছে। দোয়া রাখবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আমরা শেষ করবো আমাকে উপজেলা আমির কাজী আবুল বাশার ভাইয়ের মাধ্যমে কিছু শেষ করতে। আমার ছোট বড় আমরা যেহেতু জামাতের রোকন এবং জেলা তরবিয়তের দায়িত্বে আছে, ঢাকা জেলা সমাপ্তি ঘোষণা করবেন। আমি আপনাদের সামনে 2টা কথা বলি ভাই হচ্ছে যে ঠিক আছে আমার ওয়াইফ আজকে আসার কথা ছিল, উনি দায়িত্ব ছিলেন নড়িয়া উপজেলার দায়িত্ব ছিলেন নাদিয়া খানম। তার কারণে আপনাদের সাথে আজকে দেখা করতে আসতে পারে নাই। দুপুরে লাঞ্চ করার কথা ছিল কাশ্মীর। 1-2 নম্বর কথা যেটা সেটা হচ্ছে হযরত উমর যখন রাষ্ট্রপ্রধান, তখন একজন যুবতী নারী দৌড়াচ্ছে রাত্র বেশি, হযরত উমরের সামনে দৌড়াচ্ছে। রাষ্ট্রপ্রধান বলতেছে, মা তুমি দৌড়াও কেন? আমার ভয় হয় আমি কোনো যুবকের দ্বারা লাঞ্ছিত হই কিনা। হযরত উমর বলে যে, মা এই মক্কা মদিনায় কোরআনের শাসন চলছে, আর কোরআনের শাসন পরিচালনা করছে হযরত উমর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা যদি এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মাধ্যমে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারি, রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে পারি, তাহলে আমার মা বোনেরা রাতের অন্ধকারে সে মক্কা মদিনার মতো ঘুরতে পারবে, কোনো ভয়। ঠিক আছে তো? আমি আপনাদের সামনে আরেকটা কথা বলি, এটা হচ্ছে অকুল্লিল মুমিনাত ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার মা বোনদের জন্য কোরআনে পর্দার আয়াত নাজিল হয়েছে। এজন্য আমি আজকে আসতেছিলাম, নিজের মাকে আমি দেখেছি এরকম কন্যা দিয়ে সে তার কাজ করতেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যখন বাহিরে যাবেন, মাঠে যাবেন, কোনো কাজ করবেন, ওরকম সুতির এইরকম এগুলি বানিয়ে নেবেন, সেগুলিতে প্রয়োজনে কাজ করবেন। আপনাদেরকে যেন অন্য পুরুষ যেন দেখতে না পারে। কেমন মা? এটা অনুরোধ থাকলো। পর্দা করা কি খরচ? পর্দা করা কি খরচ? এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের কাছ থেকে কিচ্ছু পাই নাই। আমাদেরকে কোরআন সুন্নাহর কোনো কথা আজও পর্যন্ত বলে নাই। জামাত ইসলাম বলতে চেয়েছে, তাদেরকে বলতে সমাজে দেয় নাই। আর যারা বলতে ইচ্ছা পোষণ করেছিল, সে সমস্ত মানুষদেরকে 11 জন মানুষকে তাদের কি করতে হয়েছে? তাদের ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক আছে? এটা আমার সম্মানিত নেতা, তাকে 1-2 না কয়েকবার জেলে যেতে হয়েছে, তাকে মারছে, লাঞ্ছিত করেছে, জীবনের জন্য তাকে বিদায় করে দেওয়ার পায়তারা করেছে। আমি নিজেও জেলে গিয়েছি, তারপরও কি ওদের দল করি নাই। আপনাদের কাছে অনুরোধ হলো, কোরআনের শাসন এদেশে হবে, আপনারা মেহরবানি করে ওই পথেই থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের প্রোগ্রাম কবুল করো। আমার মা বোনদেরকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা সহকারে চলার তৌফিক তুমি দান করো। আমরা যারা হাত তুলেছি, যাদের মা বাবা নাই, আমাদের সকলের মা বাবার কবর আযাব মাফ করে জান্নাত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিরহমাতিকা ইয়া আরহামার